Assalamualaikum Bono welcome to our channel BT Sweet Family with Sarvona and welcome to Bangtan Family আরেকটা এপিসোডে। বাংতান ফ্যামিলিতে তোমরা জানো আমাদের জিমিনের বিয়ে হয়েছে সুকার সাথে, আর জিমিনের সাথে অনেক 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 খারাপ ব্যবহার করতেছে সেলিনা, আর ওকে দিয়ে অনেক কাজ করাচ্ছে। তো এই জন্য জিমিন কি বলে, আর কত কাজ করবো আমি, সকাল থেকে কত কাজ করছি দেখছো সুগা তুমি, কতগুলা কাজ করছি, কাপড় ধুইতে পারি না, তারপরে কাপড় ধোয়াইছে আমাকে দিয়ে, আমি কি এগুলা পারি? থাক না, সংসার তো করতেই হয় বলো। ফুপি করে, আমার আম্মু করে, তে ভাবি করে, আই মিন তে আপু করে এখন বলতে হয়, কিছু করার নাই। ওয়াইএন ভাবি করে, করো না, আস্তে আস্তে শিখে যাবা। আর কোনো কিছুতে আমাকে লাগলে বইলো। আমার ভালো লাগে না এত কাজ করতে। আমি নিজের বাপের বাড়িতে মাথার উপরে মাথা তুলে, পায়ের উপরে পা তুলে বসেছিলাম, আর আমি এখানে এসে কাজ করব? সিরিয়াসলি সুগা, এর জন্য আনছো তুমি আমাকে? জিমিন, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি একটা অন্যরকম দায়িত্ব। বাবার বাড়িতে যে রাজকন্যা থাকে, শ্বশুর বাড়িতে তাকে রানী হয়ে এসে পুরো রাজত্ব চালাইতে হয়। এটা তোমার বুঝতে হবে। ঠিক আছে, প্রথম সবই কষ্ট লাগে। আমি ভাবছি তুমি বলবা বাবার বাড়িতে যে রাজকন্যা থাকে, শ্বশুর বাড়িতে এসে সে কাজের বেটি হয়। শোনো, আমার কাজ করতে সমস্যা না, একটু কাজ নিলে করলাম, তাতে কি হলো? কিন্তু তোমার মা যে পায়ের উপরে পা তুলে বসে থাকে, উনি তো কোনো কিছুই করে না, একদম সবকিছু আমার উপরে ছেড়ে দিছে। এভাবে তো হবে না, তাই না? মামি তো জানে আমি কিছু পারি না। আমার আম্মু 30টা বছর থেকে সংসারটা সামলাইতেছে। এখন এটা আমার আম্মুর সংসার না, এটা তোমার সংসার। আম্মুর তো এখন বিশ্রাম করার বয়স, তাই না? যখন তোমারও সংসারের বয়স 30-31 হয়ে যাবে, তখন তুমিও বিশ্রাম করবা। তখন আমাদের ছেলের বউ, আমাদের মেয়ে, ওরা সংসার সামলাবে। এটাই তো প্রকৃতির নিয়ম, বলো? ও আচ্ছা, এখন আবার 30-31 বছর খাটতে হবে তোদের পিছে, তাই না? কাপড় ধুতে পারি না, কাপড় ধোয়াইলো, ভাত রাঁধতে পারি না, ভাত রান্ধাইলো, পেঁয়াজ কাটতে পারি না, পেঁয়াজ কাটাইলো, আমার 4বার হাত কাটছে, বুড়ো আঙ্গুলের কোনা দিয়ে হাতটা কেটে গেছে, রক্ত গলগলাইয়া পড়ছে। তোর আন্ডারওয়্যার পর্যন্ত আমি ধুইছি সুগা। এরকম অবনতি আসবে জানলে তো বিয়েই করতাম না। আচ্ছা শোনো, আমি তোমাকে নতুন ব্লেন্ডার, নতুন ওয়াশিং মেশিন, তারপর তোমার যা তোমার কাজকে সহজ করে দিবে সব কিছু আমি আপডেট ভার্সন নিয়ে আসবো, যেন তোমার কষ্ট না হয়। পেঁয়াজ কাটার মেশিনও নিয়ে আসবো। তারপরেও জান, একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি এগুলো না করো, জিনিসটা অনেক খারাপ দেখাবে। তুমি এই বাড়ির একমাত্র বউ, ফুল বউ তুমি। আচ্ছা তাই না? ঠিক আছে, যতদিন জীবন আছে ততদিন করে যাব তোদের জন্য। শালার পর শালা থাকতেই বসে এখানে। তা আমাদের জিমিন সুগার উপর খুব খেপে গেছে। এবার অন্যদিকে আমাদের সেলিনা গোমেজ তার মাকে বলতেছে যে মা, এবার তো হয়েছে, এরপরে কিভাবে জিমিনকে জ্বালাবো, দেখা যাক কি বলে। অনেক তো হইল আম্মু, নেক্সট কি বলো তো? নেক্সটে তোমার প্ল্যানিংটা কি? হেচকির একটা ট্যাবলেট খাও আম্মু প্লিজ। তোমার এই শুনতে শুনতে রাতে ঘুমেও স্বপ্ন দেখি। শোন, নেক্সট প্ল্যানিং করছি। ওকে তো তুই খাটাখাটনির কাজ করার কষ্ট দিতে পারবি না, মানসিক কষ্ট দিবি। তোর ছেলেকে যেভাবে আত্মসাৎ করছে, ভিতরে জিদ ঢোকা, সেলিনা জিদ ঢোকা। তোর ছেলেকে ও নিজের করে নিছে। কত জিদ ঢোকাবো? কি নিজের করে নিছে? আমার ছেলে তো ফিসলানোর মতো মানুষ না, বুঝছো? সেটা তো পরেই দেখবি। একটা বাচ্চা হোক না, খালি বাচ্চা এখানে আসলো কোথায় থেকে? একটা বাচ্চা হোক জিমিনের, তারপর দেখিস তোর ছেলে তোরে কেমনে লাথি দিয়ে বের করে দেয়। আমার তো ছেলে না, এই জন্য বেঁচে গেছি। তোর তো ছেলের বউ, আবার বউ কি 10 জালনি বউ। এই বউ বাচ্চা একটা হইলেই তোর চিকার মতো তুইলা ঝান্ডু বামের মধ্যে লাথি দিয়ে বের করে দিবে। শোনো আম্মু, বাচ্চা কাচ্চার কথা না এখন বইলই না। ওরা দুইজনে অনেক ছোট, ঠিক আছে? কিসের বাচ্চা? নিজে এখনো বাচ্চা, সংসারের কাজ শেখে নাই, সে আবার নেবে বাচ্চা। তোর বৌমার ভাই বোন মায়ের যে চালাকি, ওরা যদি শিখাই দিবে, কোথায় থেকে শিখাই দিবে? পাচ্ছে কোথায় জিমিনকে ওরা এত? আমি কি এত বাপের বাড়ি যেতে দিব নাকি? জীবনেও না। আচ্ছা ঠিক আছে, যাইতে দিস না। এখন তুই গিয়ে এগুলো কর। তো আমাদের কি নাম ওর, রেখা কি বললে সেটা আমরা জানি না। তো অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। এই শোনো,
এত শুয়ে বসে থাকার কি আছে? হ্যাঁ ঠিক আছে, ঘরের কাজ টাজ কমপ্লিট করছে, শাশুড়ির পা দুইটা টিপা যায় না? আমি পা টিপবো? আমি কি পা টিপতে পারি? কি আশ্চর্য মামি, আবার মামি বলতেছো, আম্মা বলতে পারো না, মা বলতে পারো না? কি ভদ্রতা যে শিখে আসছো। পা টেপো। পা টেপার জন্য মন্ত্র লাগে নাকি? হাত দিয়ে খালি চাপ দিবা, চাপ দিলেই পা টেপা হয়ে যাবে। উফ, খুব বাতের ব্যথাটা বাড়ছে। কিন্তু আমি তো সব টিপা টিপে পারি না। আবার টিপতে গেলে আপনি বলবেন ব্যথা লাগতেছে, আবার বলবেন হচ্ছে না, এইগুলো হবে না। আর আমি সারাদিন অনেক কিছু করছি, দুইটা কাপড় ধুইছি, হাত ব্যথা করতেছে। দুইটা কাপড় ধুয়ে ওই তোমার জামাইয়ের ছোট্ট একটা প্যান্ট ধুইছো, তোমার একটা ওড়না ধুইছো, তাতেই তোমার এই অবস্থা? তোমাকে তো বেশি কাজ করাই নেই আমি, আর নিজের ঘরটা শুধু ঝাড়ু দিছো। করার নেই মানে? কি কি করার নেই বলেন তো? আমার ঘরটা ঝাড়ু দেওয়াইছে, দুইটা কাপড় ধোয়াইছে, একটা পেঁয়াজ কাটাইছে, একটা মরিচ ফালটা করাইছে, আর চুলার মেসের কাঠি দিয়ে ধরাইছে। কি হইছে? শাশুড়ি বৌমা মিলে কি তন্ত্র মন্ত্র করতেছো? কি সমস্যা? কোনো পা টিপতে বলছিলাম। জিমিন টিপো 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 বলদা টিপো। তুমি আমার ছেলেকে কি বললা? এই তুমি কি এটা তোমার বাবার বাড়ি মনে করছো যে জামাইদের অসম্মান করে? এটা চলবে না, এটা আমার বাড়ি, আমার রাজত্বে কোনো পুরুষ শাসিত চলবে না। কেন আপনি তো কম শাসন করেন না মামাকে, তখন কিছু হয় না তাই না? সুগা আমার কিন্তু অনেক রাগ উঠতেছে। সুগা আম্মুর সাথে তর্ক না করে পা টেপো। ঠিক বলছিস বাবা, তুই পাল্টাবি না আমি জানি। তো আমাদের জিমিনের কোনো না পেয়ে সেলিনা গোমেজের সাথে গেল তার রুমে। অন্যদিকে আমাদের লিসা কেন এখনো বাড়িতে যাচ্ছে না, এটার জন্য আমাদের প্রিয়াঙ্কা। বিয়ানি কিছু মনে করেন না, আপনার বাসা কবে থেকে ঝাড়ু মোছা দেন না? হ্যাঁ তালা মাইরা থুয়ে আসছেন, এগুলো তো রোগ জীবাণু ঢুকে, বুঝেন না? প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে থাকবেন, তখন কি করবেন? যাওয়া উচিত না? না 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 না, আমার কি চাকরানির অভাব নাকি? দুইটা চাকরানি আপনার মতো দেখতে আছে, ওরা ওখানে মুছে টুসে রাখে, ঠিক আছে? আর আমাকে এরকম করতে ভাগানোর জন্য উঠে পড়ে লাগছেন কিসের জন্য বুঝলাম না। ভাগানোর কিছু না বিয়ানি, একটা ডক্টরের কাছে শুনছিলাম নিজের টাকায় কেনা, নিজের স্বামীর টাকায় কেনা হচ্ছে বিছানার মধ্যে শুইলে নাকি শরীর ভালো থাকে, জামাইয়ের টাকায় কেনা বিছানায় শুইলে শরীরের মধ্যে পোক ধরে। বুঝেন না? বিয়ানি হিসেবে তো আমি আপনার চিন্তা করি। তাই নাকি? আমাকেও একটা ডাক্তার বলছিল ছেলের বউয়ের হাতের রান্না খাইলে দাঁতের মধ্যে পোকা ধরবো, বুঝছেন? আর যদি নিজে হাতে রান্না বান্না করে খান, একটু ছেলের বউকে সাহায্য করে, তাইলে হাতের মধ্যে সোনার সোনার চামচ আসবে, বুঝছেন? সোনার চামচ কি বলতেছি এগুলো আমি। বিয়ানি শোনেন, আরেকটা কথা বলি, কিছু মনে করেন না, বোঝেন না? জিনিসপত্রের যে দাম বাড়ছে, আপনি কি চান আপনার মেয়ে জামাই ফকির হয়ে যাক? আপনার মেয়ে ভবিষ্যতে কি খাবে বলেন? আমার মেলা টাকা আছে, আমার মেয়েদেরকে ওই টাকা দিয়ে, মেয়েদেরকে, হ্যাঁ মেয়েদেরকে ওই টাকা দিয়ে খাওয়া, আপনার চিন্তা করতে হবে না, ঠিক আছে? এখন আপনি আমার এখান থেকে নামেন, নাইলে আপনাকে কিন্তু আমি এখন 14 গোষ্ঠী ধুইয়া দিব বললাম। বিছানা থেকে পা সরান, পায়ের মধ্যে করে কি ময়লা কালা কালা গোবর। এইটা আমার কালা চানের টাকায় কেনা বিছানা, যে চাদরটা এটা আমার বৌমা পছন্দ করে বিছাইছে, ঠিক আছে? আমাদের বাড়ির কাজের মেয়েটা ধুইছে চাদরটা, আমার কালা চা নিজে কোলবালিশে পিক ফেলাইছেন, এটা আমাকে স্পেশালি দিছে, এটা আমার বিছনা। আপনি যে বিছানা আপনার মেয়ের সাথে গলা ধরে শুয়ে থাকেন, আমার ঘর দখল করছেন কেন? আপনার ঘর দখল করছি মানে? কি আশ্চর্য ব্যাপার, আপনি কিভাবে পারলেন গোবরালা পানিয়া বিছানাটায় উঠতে? হ্যাঁ কোন দিতে আমি থাকতে পারতেছি না, এই মহিলা আপনি বাইর হন, ধুইয়া মুইয়া তারপরে বাইর হবেন। আমার মানে আমার মাইয়ার স্বামী কিনছে, আমি থাকবো না। আপনি যেটাকে গোবর বলতেছেন না, ওটা গোবর না, ওই যে পানের পিকটিক দরজার সামনে ফালাই রাখছেন খাচ্চর মহিলা, ওটাই আমার পায়ের মধ্যে লাগছে। আমার ঘরে এরকম থাকে কখনো? আমার চিলঞ্চি ব্যবহার করি আমি। দেখছি না কাপড়ের মধ্যে পিক, কাপড় দিয়ে পিক মুছেন আপনি, কাপড় লাল হয়ে থাকে, সাদা কাপড় সেদিন দেখি লাল, আমাকে কি রে সাদা কাপড় কিনে দিছে জামাই। আপনি বেশি কথা বল, নোগলা আপনার পিক মনে নাই আপনার জামাইয়ের হাড্ডি নিয়ে খেলতেছিলেন? তো আমাদের প্রিয়াঙ্কা আর লিসা কথা কাটাকাটি হতে একজন চুল টান দিয়ে মারামারি করা শুরু করলো। কিছুক্ষণ পর হয়েছে অনেক মারামারি করছি, হয়রান হয়ে গেছি। দেখি আপনার পানের ভাটার থেকে জর্দাটা দেন তো, আমার জর্দা শেষ হয়ে গেছে। কি হইলা? আরে বিয়ানি, আজকে আমি আর শুকনা সুপারি দিয়ে পান খাবো না, আপনি ওই যে কালকে কাঁচা সুপারি কাঁচা গুইয়াগুলো আনছেন না, ওগুলা একটু দেন, ওগুলা দিয়ে একটু পান খাবো, খুব চাওয়ালিতে লাগছে ব্যথা। আরে জানেন না বেড়ার মধ্যে সাদা পাতা গুজ্জা রাখছি, পরে শুনে এটা অন্য কিছু। ওইটা আপনার জন্য আনছি, খান, এই নেন খান, দেখেন রবারের মতো লাগবে। কি ব্যাপার, এটা কোন দেশ? আলুয়া পাতা। আচ্ছা যাই হোক বিয়ানি, কত সুখ দুঃখের কথা কই শোনেন। এই যে আপনার বিয়াইটা কি আর বলবো, কাজের না। আরে
কাজের না মানে সেটা তো আমি জানি, যিনি তারেম ভুন্দা আসছে। আমার দেখছেন আমার গঙ্গুর হাড্ডি খুললেও সে অনেক কাজের। আমার 3টা ছয়া পয়া, দেখছেন ছয়া পয়া 3টা, আর আপনি তো একটাতেই ফুল স্টপ, বুঝছেন না? না বিয়ানি, চাইলে তো নিতেই পারতাম, নেই নাই, ভাবছি একটা ছেলে মানুষের মতো মানুষ করব, 3টা হয়ে অমানুষ হয়ে লাভ কি? একটা যদি মানুষের মতো মানুষের মতো ভুন্দা করছেন। তো আমাদের এদিকে ভাবে সার্কাস্টিক ঝগড়া হইতে হইতে অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। অন্যদিকে নিশ্চয়ই আমাদের সেলিনা জাপা দিচ্ছে আমাদের জিমিনকে, জিমিন পার্টিতে দিচ্ছে কিন্তু ভালো হবে না। এই মেয়ে সমস্যা কি? হ্যাঁ, আমার পাখি কি তুমি গলা মনে করছো? এত জোরে জোরে টিপতেছো কিসের জন্য? আমার হাড় হাড্ডি ভেঙে গেলে কি হবে তখন? আস্তে টেপো, আস্তে। আস্তেই তো টিপতেছি তাই না, আমি তো ধরি নাই। এখন আবার কি রকম ভাবে টিপতেছো? তোমার হাতের টাচই তো আমি পাইতেছি না। মানে এইটুকু একটা কাজও তুমি করতে পারো না। কি বউ নিয়ে আসছে আমার ছেলেটা? আমার ছেলের জন্য আরো হাইব্রিড সুন্দর বউ নিয়ে আসতে পারতাম। আসলে ছেলেমেয়েরা বোঝে না কি করলো। কেন আপনি জানতেন না আপনার ছেলের বউ কাজ পারে না? তাহলে কিসের জন্য আপনি আপনি আমাকে দিয়ে কাজ করাইতেছেন? এগুলা সহ্য করবে না আল্লাহ, ঠিক আছে? এগুলা সহ্য করবে না, আপনার মাথার উপর ঠাডা পড়বে। এই শোনো, আমি যখন নতুন বউ হয়ে আসছিলাম না, শাশুড়ির সাথে অন্তত 7 বছর চোখ তুলে কথা বলি নাই। শাশুড়ি কিভাবে কথা বলে সেটাও দেখি নাই। আর তুমি তো আসছো থেকে আমার সাথে চোপা করতেছো। কাহিনীটা কি তোমার? হ্যাঁ, নানির মুখে সব শুনছি। চোখ তুলে কথা বলছেন নাকি পা তুলে কথা বলছেন সবই জানি। নানির সাথে তো আপনার অনেক ঝগড়া লাগতো। আমার নানি আমাকে সবই বলছে, তখনই বোঝা উচিত ছিল আপনি কিরকম। ঠিক আছে দাঁড়ান, আমি টিপে দিচ্ছি। কথা না কম বলো, সংসার করতে হইলে মুখটা বন্ধ রাখতে হবে, বুঝো নাই? বন্ধ রাখলেই সুখী হবা, না হলে দেখবা আমার ছেলে আবার অন্য আরেকটা নিয়ে আসবে, বুঝো নাই? আমার ছেলে তো মায়ের কষ্টটা তো আগেই বুঝবে, তাই না? তোমার ভাইয়ের মতো তো আর পাঠা না। কি বললেন আপনি? আমার ভাই পাঠা? আমার ভাই যথেষ্ট ভালো আছে। আমার ভাইয়ের মতো মনের মানুষ হওয়া না স্বপ্নের ব্যাপার। হইছে, তোমরা ভাই বোনরা যে কত দুধে দুয়া তুলসী পাতা আমি জানি, বুঝছো? আর কাজ করার কথা না বলে তোমার বাপ মা তো আর ঝি পাঠায় নাই, তাই না? আমার বাপ মা ঝি পাঠাবে কেন? আমার বাপ মা মেয়ে পাঠাইছে, আর এই মেয়েকে ভালো মতো পালা আপনাদেরই দায়িত্ব। তো আমাদের সেলিনা গোমেজ কি করলো? এইসব কথা জিমিন বকর বকর করতেছে দেখে জিমিনকে বললো চা বানায় আনতে। জিমিন বানাবে না ফার্স্টে বলছে, কিন্তু তারপরে অনেক কথা শোনালো, তো জিমিন চা বানায় নিয়ে আসার পর কি ব্যাপার, আমাদের বাসায় কি অভাব নাকি জিনিসপত্রের? ভাড়ার ঘরে তো হাজার হাজার জিনিস পড়ে আছে, তো চিনি কম দিছো কিসের জন্য? তোমার বাপের বাড়ির মতো কিপটা মনে করছো? হ্যাঁ, নেক্সট টাইম থেকে 3 চামচ করে চিনি দিবা, বুঝছো? আর চিনি যদি কম হয় তাহলে খুব খারাপ হবে। আর দুধ দুধ একদম ঢেলে দিবা, চায়ের কালার যেন সাদা দেখা যায়। আমি তো অনেকগুলা চিনি দিছি, আর আমি কি চা কখনো বানাইছি মামি? আমি বুঝি না। দেন আপনি কাপ দেন, কাপ দেন, আমি চিনি ঢেলে নিয়ে আসতেছি। আর দুধ আমি চাপাতেই দিব না, দুধের মধ্যে চিনি আনতেছি। এই মেয়ে সমস্যা কি তোমার? হ্যাঁ, তোমাকে দেখে ভালো কিছুই বলা যায় না। তোমার মধ্যে তো শেখার কোনো আগ্রহই নাই। হ্যাঁ, কি কাহিনী করো তুমি? যাও নুডলস বানাও, চা আর খাবো না আমি। চা খাওয়ার শখ মিটে গেছে, বুঝছো? 2টা নুডলস খাই। চিংড়ি মাছ দিবা ভেজে সুন্দর করে, বুঝছো? আর সস দিয়ে নিয়ে আসবা, স্পাইসি যে সসটা ওটাও দিবা। আমাদের জিমিন তো নুডলস রান্না করতে পারে না, তো জিমিন কি করলো? রান্নাঘরে গেল, আধা সিদ্ধ নুডলস, আধা সিদ্ধ চিংড়ি মাছ, চিংড়ি মাছের কোনো ময়লা টলা কিছু ফেলানি অবস্থা নিয়ে আসলো। ছি 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 ছি। এই মেয়ে, তুমি চিংড়ি মাছের মাথা পরিষ্কার করো নাই কিসের জন্য? হ্যাঁ, তুমি জানো না চিংড়ি মাছের মাথায় তোমার মাথার মতো গু থাকে? আস্তাগফিরুল্লাহ, এগুলা এগুলা আমি খাবো? এগুলা খাওয়াবা তুমি আমাকে? ভাগ্য বলে আমার চোখটা অক্ষত, যদি চোখ না থাকতো আমার তো এই গুয়ে মুতে খাইতে হইতো। আরে সুগারে কি বিয়া করছিস বাবা? আমি তো জানি কিভাবে কাটতে, আপনি তো আমাকে নাচ শিখানি নাই। শিখাইতে কেন হবে? তোমার মা এত গুণে হচ্ছে ভরপুর মহিলা, যে কিনা সব পারে, আসলেই তো পারে। তার মেয়ে হয়ে তুমি এগুলো শিখতে পারো না কেন? নিজের মেয়েকে খালি মেকআপ করে শিখাইছে তোমার মা? তারপর তোমার জাঙ্কুক ভাইয়ের তো মুখ চলে কই? তো আমাদের সেলিনা কি করলো? জিমিনকে বললো যে সে এই পচা নুডলস খাবে না, জিমিনকে বললো অন্য কিছু বানায় আনতে। তো দেখা যাক জিমিন সেটা বানায় আনছে কিনা। এই কি এগুলা? চাল ভাজছো তাওয়ার মধ্যে, এমন কালা কুচকুচে, এই কুচ্চা মারা চাল ভাজা আমি খাবো? আর আমার কি দাঁত এখন এত মজবুত যে চাল ভাজা খাইতে পারি? আমি চুলা জ্বালানোর পর চুলাটা নিতেছিল না, আটকাই গেছিল, এই জন্য পুড়ে গেছে। আপনি খান না মামি, মা। তো আমাদের কি বলবো, কি জানি সেলিনা সেটাও খায়নি, সেটাও ফেলে দিছে ধাক্কা দিয়ে, বলছে জিমিন এগুলা পরিষ্কার করো। তো এবার অন্যদিকে দেখা যাক কি হচ্ছে। আমার আমার লাল কালার লিপস্টিক
ভাবছি যে তুতুর হাগু, এর জন্য আমি ফালাই দিছি। আর তোমার আমি সব বুঝি, আমি লাল লিপস্টিক দিয়ে বের হইলে ছেলেরা আমার দিকে তাকায় থাকবে, এই জন্য আমার 5 মিলিয়ন টাকার লাল লিপস্টিকটা তুমি ফালাই দিছো। বাবা জানো কত কষ্ট করে নিয়ে আসছে এটা। বাদ দাও না, যার বউয়ের ঠোঁট, जिसकी बीबी की ठोट गुलाब उसकी क्या लिपस्टिक का जरूरत है। এটা তুমি জানো না? লিপস্টিক টিপস্টিক এগুলা লাগে না, তোমার এমনিই সুন্দর লাগে। এই যে মেকআপ টেকআপ কিচ্ছু লাগে না, তুমি এমনিই সুন্দর, বুঝছো না? আমার বউ কুটিতে একটা। তুমি আমার ফাউন্ডেশনটা ফালাই দিলা, কেন এরকম করতেছো তুমি? তুমি আমার চোখের লেসগুলো ফালাই দিলা। ওরে বাবা, আমার ব্লাশারের প্যালেটটাও ফালাই দিলা। তোমার তো সাহস কম হয়নি জাঙ্কুক, এগুলো তুমি কিসের জন্য ফালাইতেছো? হ্যাঁ ঠিক আছে, আমি জিমিনের মতো তো সাজি না, কিন্তু একটু তো সাজি। শোনো, তোমার স্কিন টোন ফর্সা, রাইট? স্কিনে কোনো স্পট নাই, দাগ নাই, ডার্ক সার্কেল নাই, কিচ্ছু নাই, তাহলে তুমি এগুলো শুধু শুধু কেন মাখবা বলো? আর এইদিকে আসো, শোনো না, ওইদিকে আমি আর যাইতেছি না। আমাকে যতদিন এই সব কিছু আবার রিটার্ন করবে, আমি ততদিন নতুন কিনে আনতে হবে। এক্সপেন্সিভটা 5 মিলিয়নের জায়গায় 10 মিলিয়ন একটা কিনতে হবে, তারপরে আমি যাবো তোমার কাছে। একদিন যাবো না। আরে আসো না রে বাবা, আমি তোমাকে সার্টিফিকেট দিচ্ছি যে তুমি বিউটি কুইন, ওয়ার্ল্ডের বেস্ট বিউটিফুল লেডি। তো তুমি কেন মেকআপের জন্য কান্না করো? তুমি আমার দামি দামি জিনিসগুলো খাইবা। এখন আমি তোমার ফোনটা ভাঙি। আমার ফোন ভাঙবা? ভাঙো, দাঁড়ো সিম দুটা বের করে নেই, তারপরে ভাঙবো, বুঝছো নাই? নাম্বারটা আবার তুলতে অসুবিধা। আব্বুরটা দিয়ে অনেক শিখতে থাকতে কিনছি না, অনেক ছোটবেলায়, আব্বুরটা দিয়ে রেজিস্ট্রেশন করা, পরে আবার আব্বুর আইডি কার্ডটা লাগবে। আর তাছাড়া অনেক ইম্পর্টেন্ট নাম্বারও আছে, বুঝছো নাই? ইম্পর্টেন্ট নাম্বার আছে তাই না? কার নাম্বার আছে? আয়ুর নাম্বার আছে তাই না? তোর আয়ু খালাম্মার নাম্বার? আরে না, কিসের আয়ু খালাম্মা? আয়ু খালাম্মা তো অনেক ব্লক মারা। তো আমাদের জাঙ্কুক কাটতে কথা বলতেছিল, এমন সময় হঠাৎ করে জাঙ্কুকের ফোনে ফোন আসে। তো জাঙ্কুক ফোনটা রিসিভ করার পর কি বলে দেখি? হ্যালো জিমিন। কি রে বোন, গেসস থেকে ফোন টোন দেস না, আমি ফোন দিলে ধরিস না, কোনো সমস্যা? কি রে, তুই কাঁদতেছিস কেন এভাবে? জিমিন, বাসায় আসবি, মন খারাপ লাগতেছে, আমি বাইক নিয়ে আসতেছি, আর বাসায় এসে বেড়াই যা বোন, কান্দিস না। ভাইয়া, আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আমাকে দিয়ে উঠতে বসতে সকালে বিকালে 24 ঘন্টা কাজ করে। সকাল 6টার দিকে আমার ঘুম ভাঙাতে, আবার আমার ফ্যামিলি নিয়ে আমাকে খোটা দেয়। তোকে দিয়ে কাজ করায় মানে? কে কাজ করায়? সুগা? সুগা তো এরকম না যে তোকে কাজ করাবে। সুগা না, সুগার মা সেলিনা মামি পাটি পায়, আমাকে দিয়ে চা বানায়, নুডলস বানায়, চিংড়ি মাছ কাটায়, 2টা কাপড় ধোইছে, একটা পেঁয়াজ কাটাইছে, একটা মরিচ ফাটা করেছে, এগুলো কেন জীবনে করছি। আর আমাকে প্রপারলি ঘুমাইতেও দেয় না। আমি ঘুমাইতে ঢুকতে আমাকে বলে কি, রাত 1টা 2টা সব কাজ করে ঘর দুয়ার মুছে ঘুমাইতে ঢুকবা, আর সকাল 6টায় উঠে কাজ শুরু করবা। ভাই আমার এটা সম্ভব বল? আমার তো পড়তে হয়। মানে সমস্যা কি ওই মহিলার? প্রবলেমটা কি? সুগার বাসায় কি কাজের মহিলার অভাব পড়ছে? হাজার হাজার কাজের মহিলা, আমাদের বাসা থেকেও 3 গুণ কাজের মহিলা ওদের বাসায় দেখছি। আমাকে বলছে তোমার মা বাপ ভাই কি কাজের মহিলা পাঠাইছে যে তুমি বসে বসে খাবা? আমাকে নাকি কাজ করতে হবে, আমাকে নাকি সব করতে হবে। উনি পায়ের উপরে পা তুলে বসে থাকবে, এটা আমি কেমনে করবো একা? এত বড় বাড়ির কাজ ভাইয়া বলতো। আর তোদেরকে নিয়ে অনেক কথা বলছে জানো তো, আমার এগুলো সহ্য হয় না। কত কি বলে বলে মায়ের এত গুণের মায়ের এরকম মেয়ে হয়েছে, মানে কি কি যে বলতেছে। এই কথা বলছে না? আমার বোনকে বিয়ের 2 দিন না যাইতেই এত ইনসাল্ট, এত অপমান। আমার মাকে দেখে নাই যে আমার মা কিরকম? ঠিক আছে কাজের মেয়ের খোটা দিছে না, ওকে ফাইন, তুই বইলা দিস তোর মা ভাই বাপরা এতটা ইয়া না, তোকে ছেচড়ার মতো পালে নাই, রাজকন্যার মতো পালছে। ভাইয়া আমার অনেক কষ্ট হয়ে যায়, দেখ আমি পড়তে বসতেও পারি না। আমি তো 2 দিন হয়েছে লিপস্টিক দিই নাই ঠোঁটে, 2 দিন হয়েছে ফেসিয়ালও করি নাই। আমার যে কেমন লাগতেছে। আর সুগার কথা কি কম, ও তাল দেয় মানে? সুগা এত কিছু দেখার পরেও ওর মাকে কিছুই বলে না? ও জানে না যে তুই কাজ পারিস কি পারিস না? আমার ওকে, সুগার সাথে পরে আমি কথা বলবো, তার আগে এই সমস্যাটা সমাধান করতে হবে। কি হয়েছে জাঙ্কুক? ফোন কাটলা কেন এত অ্যাগ্রেসিভলি? কিছু হয়েছে? তোমাকে তো রাগান্বিত লাগতেছে। থাক, আমার লিপস্টিক লাগবে না। মনে করছে কি সেলিনা মামি? কি মনে করছে? আমার বোনকে কি টোকাই নিয়ে আসছি? আমার বোন কি আমাদের পাতানো বোন, ফালানো বোন, কুড়ানো বোন যে যেমন তেমন ওর সাথে আচরণ করে? বিয়ের 2 দিন না যাইতে আমার বোনের চোখে পানি। তা চোখে পানির জন্য কি বিয়ে দিছি? সুখে থাকার জন্য বিয়ে দিছি ওকে। আজব বিষয়।
জাঙ্কুক, শান্ত হও, উনি তোমার বড়, এইভাবে কথা বলো। দূর, বড় কিসের বড়? খালি বড় হইলেই হয় নাকি? বড়দের সম্মান আদায় করার মতো চরিত্র থাকতে হয়। তুমি বোঝো জিমিন বিয়ের দ্বিতীয় দিন এইভাবে কাঁদতেছে, এটা আমার জন্য কতটা কষ্টের, তুমি বোঝো? তুমি এত উত্তেজিত হইতেছো কেন? দেখো এমনিতেই তুমি সবার চোখে কালার, তুমি যদি উল্টাপাল্টা কিছু করো ক্ষতি হয়ে যাবে। তো আমাদের জাঙ্কুক তো এর কোনো কথা না শুনে দরজা লাথি মেরে ভেঙে, মানে ভাঙে তো নাই, দরজা লাথি মেরে অ্যাগ্রেশন দেখায় বাসা থেকে বের হইলো। কেউ ওভাবে টের পায়নি। তো বের হওয়ার পর আমাদের জাঙ্কুক বাসায় আসলো। আসার পর আমাদের সেলিনা গোমেজ জাঙ্কুককে দেখে খোঁচা মেরে কিছু কথা বললো, দেখা যাক কি বললো। কি গো জাঙ্কুক, আসছো বোনের বাড়িতে, বসো। তুমি তো আর হাতে করে দই মিষ্টি কিছু আনতে পারবে না, সমস্যা নেই, আমাদের বাসায় অনেক আছে, খাওয়াবো তোমাকে। বসো বসো, বোনের বাড়িতে আসছো খালি হাতে, ভিখারির মতো। আসলে এগুলো ম্যানার্স লাগে, বুঝো নাই? আরে আম্মু চুপ থাকো জাঙ্কুক, আয় না ভিতরে আয়, বস। আমি অবশ্য তোর সাথে দেখা করতে যাইতাম। আরে এমনি একটা বিষয় নিয়ে এত প্যারা, কলেজের কাগজপত্র তোলা নিয়ে ব্যস্ত ছিলাম। সুগা, আমি জাস্ট তোরে একটা কথা জিজ্ঞাসা করব। তুই আমার বোনকে কি বিয়ের আগে থেকে চিনতি নাকি চিনতি না? জাস্ট সে ইয়েস অর নো। হ্যাঁ চিনতাম, কেন কি হয়েছে? তুই জানিস না আমার বোন কতটুকু কাজ পারে কি পারে না, তারপরেও কেন এই পরিণতি? এই পরিণতি মানে এই জাঙ্কুক, কি সমস্যা তোমার? হ্যাঁ, যখনই আমার বাসাটায় আসো তুমি তখনই একটা করে ঝামেলা পাকাও। আর এটা কি আচরণ তোমার? কি আচরণ, কি শুরু করছো তুমি? ফাজলামি পাইছো? এটা তোমার বাসা, তোমাদের বাসা? মামি শোনেন, এটা আমার বন্ধুর বাসা, আমার মামার বাসা, আর তার থেকে বড় কথা আমার বোনের শ্বশুর বাড়ি এটা এখন, ঠিক আছে? আমি জাস্ট জানতে চাই আমার বোনকে কি পাইছেন আপনি? কি পাইছেনটা কি বলেন আমাকে। কি পাইছি মানে? বৌমা পাইছি, আবার কি পাবো? এর বেশি আর কি পাওয়ার সৌভাগ্য আছে আমার? তবে হ্যাঁ, কাঁচাকুটি নিয়ে আসছি, কত যে সাজাইতে হবে কে জানে। সাজানো? আপনি তো ভাঙতেছেন আমার বোনকে ভিতর থেকে। কেন আমার আম্মুকে দেখেন না? কই আমার আম্মু তো কোনো বৌমার সাথে এরকম আচরণ করে না, কাজ নিয়ে কোনো খোঁটা দেয় না। আপনি কিসের জন্য দিলেন? আপনি আমার বোনকে কাজের মেয়ে বানায় 24টা ঘন্টা কাজ করান ওকে। কেন আমার বোনকে কি আমি কাজের মেয়ে পাঠাইছি না আপনার ছেলের বউ পাঠাইছি, কোনটা? আপনি ওকে বলেন যে বাপের বাড়ি থেকে কয়টা কাজের লোক নিয়ে আসছো, দেখেন নাই ওর বাপের বাড়ি? ওর, তুমি কিন্তু ভদ্রভাবে কথা বলো জাঙ্কুক। আর কত ভদ্রভাবে কথা বলবো? আমি যথেষ্ট ভদ্রভাবে কথা বলতেছি এই কারণে যে আপনি আমার বোনের শাশুড়ি। ঠিক আছে শোনেন, আমার বোন আর একটা কাজও করবে না। আমি 22টা কাজের লোক নিয়ে আসছি, যদি আপনার প্রয়োজন হয় আমি আরও 22টা কাজের লোক দিয়ে যাব। আমার বোনের ঘুম যেন নষ্ট না হয়, আমার বোনের যেন কোনো প্রকার কাজ করতে না হয়। কি মানে জাঙ্কুক, সমস্যাটা কি? তুই আমার সাথে কথা বল, তুই আম্মুর সাথে এভাবে কথা বলতেছিস কেন? চুপ কর তুই। অনেক ভরসা করে তোর হাতে আমি আমার বোনকে দিছি, তুই চোখে দেখিস না যে আমার বোন ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত এভাবে কন্টিনিউয়াসলি কাজ করতেছে? তুই দেখিস না কেমন স্বামী তুই? হ্যাঁ, তোর জন্য তুই থাকতেও আমার বোনের চোখের পানি ফেলতে হয়েছে নতুন বউ থাকা অবস্থায়। এই ছেলে, এই তুমি আমার সাথে কথা বলো, তুমি আমার ছেলের সাথে কি কথা বলো? আমার ছেলে দেখেই না তোমার বোনকে বিয়ে করছে, বুঝছো নাই? ও তাই না? কিভাবে বিয়ে করছে জানেন না? দেখেন নাই? আমি দিতে চাইছিলাম বিয়ে, আমি দিতে চাইছিলাম, আমার বোনের ভালো জায়গায় বিয়ে হইতে ধরছিল। তো আমাদের জাঙ্কুক আর সেলিনা গোমেজের মধ্যে তো কথার অনেক কাটাকাটি হচ্ছিল, মাঝখানে সুগাত আহাম্মক হয়ে গেছিল যে কি হবে কি হচ্ছে। তো আমাদের সেলিনা গোমেজ কি করলো, সাইড থেকে মোবাইলটা নিয়ে ফোন করে আমাদের জিনকে কল করলো এবং জিনকে হিসপিস হিসপিস করে সব কিছু বলে দিল এবং জাঙ্কুকে চিল্লাচিল্লি শোনাইলো একদম স্পষ্ট ভাবে। তো জিন আর কি ধারণা করতে পারছে যে জাঙ্কুক সকাল সকাল উঠে জিমিনদের বাসায় গেছে আর কেচাল লাগাইছে। তো আমাদের জিন এসেই জাঙ্কুকের সামনে তাকে থাপ্পড় দিল। তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই আমার বাসায় কাহিনী করিস, আমার মেয়ের শ্বশুর বাড়িতে এসেও তুই কাহিনী করতেছিস। কি সমস্যা হয়েছে তোর? তুই কি বাসায় তোর বাপ মা মরে গেছে? কোনো সমস্যা হলে তুই আমার সাথে ডিসকাস না করে এই বাসায় তুই কিভাবে আসলি? বল বল কিভাবে আসলি? আমি আমি তোকে নিয়ে আর পারি না জাঙ্কুক, আর কত জ্বালাবি তুই? হ্যাঁ, নিজের বোনটারে তো খারাপ বানাইছিস ছোট থেকে, তোরা বাপ ছেলেরা মিলে এরে অকর্মার ঢেকি বানাইছিস, এটা তার পরিণাম, বুঝিস নাই? এটা তার পরিণাম, এখনো জীবন নষ্ট করতেছিস। থামো না জিন। আচ্ছা জাঙ্কুক, এটা কোন ধরনের ভদ্রতা? যদি কোনো সমস্যা হইতো আমাকে কেন বললি না? কার সাথে কথা বলতেছো? তো যাই হোক, আমাদের জিন আর আরএম দুইজন মিলে কথা বলতেছিল, বাট জাঙ্কুক স্টিল চুপচাপ আছে, জিদ্দে মানে পুরো টমেটোর মতো লাল হয়ে আছে।
ও কিছু বলেনি, আর কি বলবে বুঝতেছিল না। অনেক বড় একটা বম ফাটতে যাচ্ছিল, এটা মনে হচ্ছিল সিচুয়েশনটা দেখে। নেক্সটে কি হবে দেখতে পারবা।